আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের অসম্ভব মজার একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটার জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এখন এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিব। আর এগুলো কাটার আগে অবশ্যই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিব। আর মাছের ভিতরে যে রগটা আছে সেটাকেও ফেলে দিব। মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এই মাছগুলো এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা একটু গরম হলে এখন দিয়ে দিব 3 থেকে 4টা মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিব প্রায় 7 থেকে 8টার মতো কাঁচামরিচ কুচি। আর ঝালটা অবশ্যই যার যার পরিমাণ মতো দিতে হবে। মরিচটাকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। মরিচ এবং পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এই পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো মাছটা ভাজার পরে দেখবেন এভাবে একটু শক্ত হয়ে আসবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মাছগুলোকে প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নেওয়ার পর মাছগুলো কিন্তু এভাবে ছোট হয়ে আসবে আর মাছগুলো থেকে এভাবে তেল ছেড়ে দিবে। এখন দিয়ে দিব 1 থেকে 1.5 কাপের মতো পানি। পানিটা দিতে হবে এই মাছটা সিদ্ধ হতে কতটুকু লাগবে সেই পরিমাণটা বুঝে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব, যদি কম হয় তাহলে দিয়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিব। আর এর মধ্যে অবশ্যই একবার ঢাকনা খুলে মাছগুলো নেড়ে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এভাবে যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে তখন আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে দেখে নিতে হবে কোনো পানি আছে কি না। পানিটা কিন্তু সম্পূর্ণ এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে করে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন এভাবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর মাছের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তো এ পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এবার আমি চিংড়ি মাছ ভুনাটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। খেতে যে এত ভালো লাগে গরম ধোয়া ওঠা ভাতের সাথে। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।